জমির মালিকানা নির্ধারণে ৩টি প্রধান ডকুমেন্ট বাধ্যতামূলক। জেনে নিন কি কি। বাংলাদেশে জমির মালিকানা নিয়ে জটিলতা ও দীর্ঘস্থায়ী মামলা দীর্ঘদিনের সমস্যা। তবে ২০২৬ সালে এসে এই জটিলতা হ্রাসে সরকার ভূমি ব্যবস্থাপনায় এনেছে কিছু যুগান্তকারী পরিবর্তন। এখন থেকে জমির প্রকৃত মালিকানা প্রমাণে ৩টি নির্দিষ্ট প্রমাণপত্র থাকলেই আইনি মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া যাবে। জমির মালিকানা প্রমাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি দলিল হল: নাম্বার ১, রেজিস্টার্ড দলিল, জমি হস্তান্তরের প্রাথমিক ও প্রধান দলিল, যা সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রির মাধ্যমে সম্পন্ন হয়। এটি ছাড়া কেউ মালিকানা দাবি করতে পারবে না, উত্তরাধিকার ছাড়া। ২০২৬ সালে সরকার দলিল যাচাইয়ের জন্য ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। নাম্বার ২, নামজারি খতিয়ান বা মিউটেশন কপি। দলিলের পর অবশ্যই নামজারি করতে হবে, যা সরকারি রেকর্ডে মালিকানা আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করে। খতিয়ান ছাড়া দলিল থাকার পরেও প্রশাসনিক স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। নাম্বার ৩, পরিশোধিত খাজনার দাখিলা, রেন্ট রিসিপ্ট। এটি প্রমাণ করে মালিক সরকারের নিয়মিত ভূমি কর প্রদান করেছে। খাজনা না দিলে সরকার জমিকে বেহাতে সম্পত্তি হিসেবে চিহ্নিত করতে পারে। বর্তমানে অনলাইনে খাজনা দেয়া ও দাখিলা সংগ্রহ করার সুযোগ রয়েছে। জমিজমা বিষয়ক এরকম তথ্য পেতে আমাদের ফলো করুন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।